লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা ইনভয়েস এবং সেলস এর যে এপিআই ডেভেলপমেন্ট আছে ওইটা নিয়ে কাজ শুরু করছিলাম। তবে আমরা বেশ কিছু কাজও করছি। তবে গতকাল এই পর্যন্ত করেছিলাম, চল না আজকে আহ, এর বাকিটা করি। আচ্ছা, এখানে আমি কিছু মডিফাই আনবো। এইভাবে না দিয়ে ফর ইচ থেকে আমরা এইভাবে না দিই, একটু মডিফাই আনি, এতে কাজের গোছালো অনেক ভালো হবে আমাদের। আমরা এই এক মডেলটা কল করবো ইনভয়েস প্রোডাক্টের, ইনভয়েস প্রোডাক্ট। অবশ্যই আমাদেরকে ক্রিয়েট করতে হবে যে বিষয়গুলো আমাদের নিতে হবে, অর্থাৎ একটা ইনভয়েস আইডি থাকবে, ইউজার আইডি থাকবে, আমরা ওই বিষয়গুলো নিই। ইনভয়েস আইডি, ঠান্ডা লাগার কারণে বারবার আমি মাইক্রোফোনটা বন্ধ করছি। আমাদের ইউজার নিতে হবে এবং ইউজার শুনুন ইউজার, এরপর আমাদের প্রোডাক্ট আইডি রাখতে হবে এবং প্রোডাক্টের যে আইডি আছে সেটা প্রোডাক্ট আইডি। এখানে প্রোডাক্ট আইডিতে প্রোডাক্ট না নিয়ে এটা তো হওয়ার কথা না। এই ভেরিয়েবলটা কল করলে তো এরর থাকার কথা না। আচ্ছা, আমরা আস্তে আস্তে করে যাই, পরবর্তী দেখবো কি হয়েছে। প্রতিটা প্রোডাক্ট আমাদের যে সার্চ প্রোডাক্ট থাকবে, তারপরে ইস প্রোডাক্ট থাকবে, এই জিনিসগুলো আমাদের নিতে হবে। তো আমরা একটা কাজ করি, এটা যেহেতু প্রত্যেকটা ডিফারেন্ট থাকবে, আমি অন্য একটা ভেরিয়েবল কল করি, ইচ ইস প্রোডাক্ট। এরপর এখানে আহ, আমাদের কিউ টি ওয়াই ছিল, কোয়ান্টিটিতে সংক্ষেপে আমরা কিউ টি ওয়াই দিয়েছিলাম। অবশ্যই এর ভিতর থাকবে কিউ টি ওয়াই এবং আমাদের যে সেলস প্রাইস ছিল এবং ইস প্রোডাক্ট সেলস প্রাইস। আচ্ছা, আমাদের এখানে প্রোডাক্ট ছিল, আমরা ইস প্রোডাক্ট করেছি, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ইস প্রোডাক্ট। এখানে কি সমস্যা হয়েছে? আচ্ছা, আমরা করতে থাকি, যদি এগুলো হয়, এই যতগুলা ফিল্ড আছে সবগুলা যখন 100% কাজ হবে, ঠিক তখন আমি এটাকে কমিট করে দিব, কমিট করে রিটার্ন ওয়ান করে দিব। আর যদি এইগুলা কোনো কারণে কোনটা ভুল হয়, এটা আসলে থ্রোব্যাক না, এক্সট্রাকশন হবে। এক্সট্রাকশনের ডলার সাইন আমরা এই আপাতত দিয়ে রাখি এক্সট্রাকশনের। যদি কোনো কারণে ভুল হয় তবে এই ডিপি যেন রোল ব্যাক হয় এবং রিটার্ন জিরো করে। মোটামুটি আমরা একটু চেক দিয়ে আবার, আচ্ছা আমরা করতে থাকি, পরবর্তীতে আমরা আমাদের এগুলো চেক দেবো। এরপর আমাদের আর একটা মেথড নাম হবে, যার নাম হবে ইনভয়েস সিলেক্ট করতে হবে, অর্থাৎ পাবলিক ফাংশন সিলেক্ট
SELECT সিলেক্ট ইনভয়েস। সিলেক্ট ইনভয়েসের মধ্যে এই ইনভয়েস এটা হবে না, আসলে হবে ইউজার আইডি হবে। আমাদের যে আইডি আছে ওই আইডি কে হেডারে ভাবে দিয়ে আসতে হবে। এরপর একটা কাস্টমার ডিটেলস আমাদের নিয়ে আসতে হবে। আমরা কাস্টমার ডিটেলসটাকে আমাদের যে কাস্টমার নামে যে মডেল আছে, মডেলটাকে আমরা কল করলাম আর কোন কোন বিষয় থাকবে। আমাদের অবশ্যই আইডিতে আমাদের অবশ্যই ইউজার আইডি কে ডিটেক্ট করতে হবে। ইউজার আইডি ইজ ইকুয়াল টু ইউজার আইডি, এবং আর একটা লাগবে আর ইউজার আইডি তো আমরা নিচ্ছি, কিন্তু আমাদের যে এখন আইডি দিয়ে আইডি রিকোয়েস্ট এবং কাস্টমার আইডি কে নিয়ে আসতে হবে, আমরা ওইটাই আসি, অর্থাৎ একটা আইডি দিয়ে রিকোয়েস্ট ইনপুট, এটা কাস্টমার আইডি কে আমরা সংক্ষেপে লিখছি কাস, কাস আইডি। কোথাও ভুল করছি কি? এটা আমরা আবার করি। আর আইডি রিকোয়েস্ট, এটা হবে কাস আইডি, কাস মানে কাস্টমার আইডি, এবং এটাকে আমরা বলে দেব ফার্স্ট। এরপর আমাদের আর একটা মেথড কল করতে হবে, কিন্তু এটা তো সিলেক্ট ইনভয়েস হতো না, ইনভয়েস ডিটেল হয়ে গেল আর কি। না, এটা তো ইনভয়েস ডিটেলের মধ্যে আমরা ডিটেল হবে, আমরা সিলেক্ট যেহেতু করব সেহেতু আর তো দরকার নাই। আমাদের রিটার্ন ইনভয়েস করলে হয়ে যাবে। রিটার্ন ইনভয়েস ইউজার আইডি উইথ, অবশ্যই এর সাথে উইথ কাস্টমারকে গেট করলে হয়ে যাবে, তাহলে ও সিলেক্ট হবে, ইউজার আইডি টান দিলে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমাদের যখন ডিটেল করবো তখন নিয়ে আসবো ওটা। ইনভয়েস ডিটেলস, এটা ঠিক আছে। ইনভয়েস ডিটেইলে প্রথমেই আমাদের ইউজার আইডি হেডার আইডি আসতে হবে, একই কথা। আমরা ইউজার আইডি হেডার নিয়ে আসলাম, লেখালেখি করলে জিনিসটা আরো ভালো হবে। তারপরে একটা কাস্টমার ডিটেলস নেই, ডিটেলস, যেখানে ইউজার আইডি ইজ ইকুয়াল টু ইউজার আইডি, where
ইনভয়েস ডিটেলস, কাস্টমার ডিটেল, কাস্টমার রিকোয়েস্ট এরর আইডি, কাস্টমার ডিটেলস, কাস্টমার হায়ার ইউজার আইডি হায়ার আইডি রিকোয়েস্ট ইনপুট, এটা আমরা চেক করেছি। একই সঙ্গে আমাদের ইনভয়েস ডিটেলস আমরা নিচ্ছি, কিন্তু আমাদের ইয়া লাগবে, ইনভয়েস টোটাল লাগবে। আমরা একটু করে স্পেস দিই, ইনভয়েস টোটাল, একটা আমাদের যে ইনভয়েস মডেল আছে হোয়ার ইউজার আইডি, এবং এর সঙ্গে ইউজার আইডি আইডি ইউজার আইডি নিয়ে আসছি। এরপর আমরা আইডি দিয়ে রিকোয়েস্ট ইনপুট আইএন, এটা আইএনবি আইডি হবে, আইএনবি, যেহেতু আমরা ইনভয়েস কন্ট্রোলার ধরুন আমরা করছি, ডাটাবেস ধরুন করছি মাইগ্রেশন, তখন আইএনবি দিয়ে আছে। এবং এটা আমরা একটা ইউজারের সাথে একাধিক ইয়া থাকতে পারে, কিন্তু এরপর আমাদের দরকার ইনভয়েস একটা প্রোডাক্ট দরকার। রিটার্নের বিষয়টা আমরা পরে আসতেছি। আমরা কোডিয়াম থেকে নিছি, বাট আমরা চেক করে দিব যে এটা ঠিকঠাক আছে কিনা। এখন ইনভয়েস প্রোডাক্ট হয় ইনভয়েস আইডি, যেহেতু আইসি ইনভয়েস, যেখানে ইনভয়েস আইডি থাকবে, একটা কোথায় দেখি করতেছি, ইনভয়েস টোটাল না ইনভয়েস আইডি। আমরা আমাদের মতো করে লিখি, কারণ কোডিয়াম থেকে হেল্প নিলে এটা খুঁজতে অনেক সময় লাগে, আবার আইডেন্টিফাই করতে সময় লাগে। এখানে কি কি যাবে, যখন আমি একটা প্রোডাক্ট সার্চ দেবো, তখন ইনভয়েস আইডি রিকোয়েস্ট ইনপুট থেকে ইনভয়েস আইডি হবে, ইনভয়েস আইডি রিকোয়েস্ট ইনপুট আইএনবি আইডি হবে, এটাকে আমি ড্রপ করি, এনবি আইডি হবে। এরপর আমাদের আর একটা এখানে কিন্তু ইয়া চালাইতে হবে। আমরা একটা হায়ার নিছি, আমরা যদি আর এইখানেও নিতে পারি, এই হয় ইউজার আইডি ইকুয়াল টু ইউজার আইডি গেট হবে, বাট আমাদের প্রোডাক্টটা নিয়ে যাইতে হবে উইথ প্রোডাক্ট, হাতে না নিলে তো ডাটা ঠিক মতো আসবে না। এরপর আমরা অ্যারে রিটার্ন করে দিই, রিটার্ন অ্যারে। এর মধ্যে অবশ্যই কাস্টমার সঙ্গে কাস্টমার ডিটেলস নিয়ে আসবো, ইনভয়েস টোটাল নিয়ে আসবো, এরপর আমাদের প্রোডাক্ট থেকে ইনভয়েস প্রোডাক্ট নিয়ে আসবো। ইনভয়েসকে আমাদের ইনভয়েসকে কিন্তু ডিলিট করতে হবে। একটা ইনভয়েস যখন আমরা তৈরি করব, তখন তো ইনভয়েস ডিলিট করা লাগতে পারে। সম্পূর্ণ কোডিয়াম থেকে নিতে গেলে
ভুল হলে এটা আইডেন্টিফাই করা কঠিন যে কোথায় ভুল হয়েছে। তা চলেন, যখন একটা ইনভয়েস ডিলিট করবো এর সাথে সাথে আমাদের যে ট্রানজাকশন আইডি থাকবে সেটা ট্রানজাকশন আইডিটা আমরা রিলোড করে দেবো। ডিবি ট্রানজাকশন আমরা আইডি নিয়ে আসলাম। কেন ট্রানজাকশন দিছি? 3 পয়সা, 4 পয়সা, 5 পয়সা করে কিন্তু থাকে, এই হিসাবগুলো কিন্তু অ্যাকুরেট পাওয়া যাবে না যদি এইগুলো না দেই। আমি ট্রাই ক্যাচ ব্লকে লিখতে বেশি পছন্দ করি। তো একই কথা, সেই রোল ব্যাক হয়ে যাবে। এর মধ্যে আমরা দেখি ইউজার আইডি, এটারে আমরা এনে দিলাম। অবশ্যই একটা $সাইন দিয়ে এটাকে বলে দিতে হবে ইউজার আইডি। এরপর ইনভয়েস যে প্রোডাক্ট আছে সেটাকে আমি নিলাম। ইনভয়েস আইডি, রিকোয়েস্ট ইনপুট, ফাইন্ড আইডি, এটা ঠিক আছে। যদি হয় একই সঙ্গে আমাদের যে ইউজারটা আছে ওই ইউজারটাও কিন্তু নিতে হবে। ইউজার আইডি এবং ডিলিট করে দাও। একই সঙ্গে আমাদের ইয়া করতে হবে, ইনভয়েস থেকে ইউজার আইডি, ইনভয়েস থেকে আইডি, রিকোয়েস্ট ইনপুট আইডি, আইডি রিকোয়েস্ট ইনভয়েস আইডি এবং ইউজার আইডিকে তুমি ডিলিট করে কমিট করে দাও। যখন এটা সাকসেসফুল হয় তখন কমিট করো, আর যদি না হয় রোল ব্যাক করে পুরো অবস্থায় ফিরে দাও। মোটামুটি আমাদের এপিআই ডেভেলপমেন্টের যে বিষয়গুলো ছিল এইগুলো কিন্তু আমরা মোটামুটি করছি। আগামী পর্বে গিয়ে আমরা এই ইনভয়েসটা চেক দিব যে আসলে ইনভয়েসে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এটা আমরা দেখবো যে আসলে কোথাও কোনো ঠিক মতো কাজ করছে কিনা, পোস্টম্যানে চেক দিব। তা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।